স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড পেপারস আপডেট স্মার্ট কার্ড প্রাইস কেমন হবে এটা? চলে আসলাম আজকে এমএ অটোমোবাইলস। এমএ অটোমোবাইলস থেকে আজকের গাড়িগুলো দেখবো আমরা। আর এমএ অটোমোবাইলস এর লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর 2 নম্বর ব্রিজের পাশে হচ্ছে এমএ অটোমোবাইলস। এমএ অটোমোবাইলস এর ভিতরে গাড়িগুলো প্রথমে দেখে আসি, তারপরে চলে যাব প্রাইজে। আর যেহেতু আজকে আমাদের প্রথম ভিডিও এমএ অটোমোবাইলস থেকে, আর পাশাপাশি এমএ অটোমোবাইলস কিন্তু নতুন শোরুম। নতুন শোরুম হিসেবে আজকে দেখা যাক এমএ অটোমোবাইলস এর কালেকশনগুলো কি কি আছে, গাড়িগুলোর প্রাইস কেমন, এই বিষয়গুলো জানতে আজকে চলে আসলাম এমএ অটোমোবাইলসে। এমএ অটোমোবাইলস এর ভিতরের গাড়িগুলো যদি একটু দেখি এক নজরে, প্রথমে আমি বলতে চাচ্ছি যে এমএ অটোমোবাইলস যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো কিন্তু হাই বাজেট থেকে লো বাজেট সব ধরনের গাড়ি আছে। যেমন এখানে আছে মিৎসুবিশি পাজারো, আর এইখানে আরেকটা আছে অসাধারণ মিৎসুবিশি পাজারো। কারণ এটা যদি টায়ারগুলো আমরা দেখি, এই ধরনের টায়ার যে গাড়িগুলোতে ইউজ করা হয়, এই গাড়িগুলো কিন্তু পাহাড় পর্বত সব জায়গায় কিন্তু একদম পারফেক্ট। আর তাছাড়া আরো অন্যান্য যে গাড়িগুলো আছে, যেমন বিএমডাব্লিউ আছে, এখানে টয়োটা ব্র্যান্ডের ওল্ড শেভের এলিয়ন আছে। ওই দিকটাতে যদি আমরা দেখি, এখানে আছে হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা ভিজেল আছে, পাশাপাশি আছে অডি গাড়ি একটা আছে এখানে, অডির পাশাপাশি 110ও কিন্তু আছে। যারা লো বাজেটের গাড়ি চাচ্ছেন তাদের জন্য আছে, হাই বাজেটের গাড়ি চাচ্ছেন তাদের জন্য আছে। হাইব্রিড নোয়া আছে, নন হাইব্রিড নোয়া আছে, তারপরে আছে মার্সিডিজ ব্রেঞ্জ, খুবই সুন্দর একটা গাড়ি, 2 ডোরের মার্সিডিজ ব্রেঞ্জ। আর এদিকে আছে করোনা প্রিমিও, পাশাপাশি আছে কর্সা। তো আমরা এক নজরে গাড়িগুলো দেখে নিলাম। এবার আমরা চলে যাব প্রাইজে, কোন গাড়ির কেমন প্রাইস জানতে আমার সাথে থাকবেন এমএ অটোমোবাইলস থেকে মেহেদি হাসান মিলন ভাই। মিলন ভাইয়ের কাছ থেকে আমরা গাড়িগুলোর প্রাইস জানবো। আসসালামু আলাইকুম মিলন ভাই, কেমন আছেন? ভালো আছেন? মিলন ভাইকে কিন্তু খুশি খুশি মনে হচ্ছে আজকে, কারণ হচ্ছে প্রথম ভিডিও এমএ অটোমোবাইলস থেকে। আর মেহেদি ভাই, আজকে যে গাড়িগুলো আছে আপনাদের শোরুমে, মাশাআল্লাহ লো বাজেট থেকে হাই বাজেট সব ধরনের গাড়ি আছে, আমাদের এখানে সব রেঞ্জের গাড়ি পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা কোন গাড়িটা থেকে শুরু করব? ইভেন আজকের ভিডিওতে স্পেশাল ভিডিও, যেহেতু আপনাদের শোরুমের জন্য আজকে স্পেশাল কেন প্রথম ভিডিও, তারপরে হচ্ছে নতুন শোরুম, দুইটা রিজন কিন্তু এখানে। মানে 15 নম্বর সেক্টর আমরা নতুন, কিন্তু গাড়ি বিজনেস আমাদের 12 নম্বর সেক্টরে আমাদের শোরুম ছিল। এই জায়গার শোরুমটা আপনাদের নতুন, হ্যাঁ এখানে। আর এর আগেও আপনাদের শোরুম ছিল ভিতরে 12 নম্বর সেক্টরে। যেহেতু নতুন শোরুম, সেই হিসাবে আজকের গাড়িগুলোর প্রাইস তো অবশ্যই রিজনেবল থাকবে। জি অবশ্যই অবশ্যই। আর কোন গাড়িটা আমরা শুরু করব আজকে প্রথম ভিডিও? আমাদের একটা নোয়া থেকে শুরু করি আমরা প্রথমে, নাকি? ওকে, তাহলে আমরা হাইব্রিড নোয়াটা থেকে শুরু করি। হাইব্রিড নোয়া থেকে শুরু করি, তারপরে স্পেশাল প্যাকেজ একটা অবশ্যই দিব আমরা। ওকে, সো স্পেশাল দেখা যাক আজকের ভিডিওতে কোন গাড়িটা স্পেশাল অফারে থাকে। আর প্রথমে আমরা ব্ল্যাক কালারের নোয়া গাড়িটা দেখবো, যেটা হাইব্রিড। আর মডেল কত এটা? এটার মডেল হচ্ছে 2017 মডেল, রেজিস্ট্রেশন 2021। হাইব্রিড ব্যাটারি মাশাআল্লাহ 100%। কারণ গাড়ির লুক দেখে মনে হচ্ছে ব্যাটারি কন্ডিশন ভালো আছে, 100% ফ্রেশ। আর গাড়িটার ফিচারের কথা যদি বলি, প্রজেকশন হেডলাইট পাবেন, ব্ল্যাক কালার, 360 ক্যামেরা, তারপর হচ্ছে স্পিড সেন্সর, মোটামুটি ফুল লোডেড। হাইব্রিডের মধ্যে ফুল লোডেড। ইন্টেরিয়রের কথা যদি বলি, ইন্টেরিয়রের লুকটা হচ্ছে ব্ল্যাক, টাচ অটো গিয়ার, ক্রুজ কন্ট্রোল, স্টিয়ারিং, ড্যাশবোর্ডের লুকটা আছে ব্ল্যাক কালার, সিট কভার গুলো ব্ল্যাক সিট কভার ইনস্টল করা আছে। তো মোটামুটি আমি বলবো যে একদম ফ্রেশ কন্ডিশনের হাইব্রিড গাড়ি যারা চাচ্ছেন নোয়া গাড়ির মধ্যে, এমএ অটোমোবাইলসে পাবেন গাড়িটা। এমএ অটোমোবাইলসের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর 2 নম্বর ব্রিজের একদম সাথেই হচ্ছে এমএ অটোমোবাইলস। আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 2 নম্বর ব্রিজ, এটা ঠিক সাথেই হচ্ছে এমএ অটোমোবাইলস। আর ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন কোন মডেলের গাড়ি চাচ্ছেন, গাড়িটার দাম কেমন, ইভেন আপনার পছন্দের গাড়িটা এমএ অটোমোবাইলসে আছে কিনা। আর মিলন ভাই, প্রাইসটা কেমন দিবেন এটার? এটা আমরা প্রাইস চাচ্ছিলাম 28 লাখ টাকা। 28 আস্কিং প্রাইস? জি আস্কিং প্রাইস 28 লক্ষ। দামাদামির অপশন আছে, পেপারস তো আপডেট আছে, সাক্ষাতে অবশ্যই আমরা আলোচনা করব। পেপারস তো আপডেট। নেক্সট কার হচ্ছে নিশান ব্র্যান্ডের যে গাড়িটা, সেটা হচ্ছে রেড ওয়াইন কালার। রেড ওয়াইন কালারের গাড়িগুলো মানুষের অনেক পছন্দের একটা গাড়ি, সেটা যে ব্র্যান্ডেরই হোক না কেন। সিসি কত এটা? এটা সিসি 1300 সিসি। যারা কম বাজেটের মধ্যে চাচ্ছেন, পেট্রোল খরচ কম, তাদের জন্য নিশান ব্র্যান্ডের এই গাড়িটা খুবই সুন্দর, একদম ফ্রেশ। এটা একদম ফ্রেশ। আমরা যদি ভিতরটা একটু দেখাই, একদম ফ্রেশ, আউটলুকটা একদম ফ্রেশ আছে। ইন্টেরিয়রটা যদি একটু দেখি আমরা, জি ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক এডিশন, আর সিট কভার গুলো অফ হোয়াইট কালার সিট কভার ইনস্টল করা আছে। আউটলুকটা হচ্ছে রেড ওয়াইন কালার। আর মিলন ভাই, সিএনজি করা আছে এটা? না, এটা তেলের গাড়ি। জি ওকে, তেলের গাড়ি। প্রাইসটা কেমন হবে এটা? এটা আপনার আসলে 8 লাখ টাকা। 8 লক্ষ। অপশন আছে তো কিছুটা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, দামাদামির অপশন আছে। 8 লক্ষ টাকা এমএ অটোমোবাইলস এর গাড়িটা পাবেন। তারপরে হচ্ছে এক্সিও, যেটা বাংলাদেশে এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে। তার মধ্যে এটা হচ্ছে সাদা কালার, ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট এন্ড উডেন ইন্টেরিয়র। গাড়িগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় এক্সিওর মধ্যে। অ্যালোরিম ইনস্টল করা আছে, খুবই সুন্দর। পাশাপাশি টায়ার গুলো একেবারে ফ্রেশ কন্ডিশন, অর্থাৎ নতুনের মতোই আছে। কিন্তু সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে? সিএনজি করা আছে। এটা 10 এর মডেল,
আর হলো 15তে রেজিস্ট্রেশন। পেপারস আপডেট। পেপারস আপ টু ডেট। প্রাইসটা কেমন দেবেন? এটার প্রাইস চাচ্ছি আমরা 15 লক্ষ টাকা। 15 লক্ষ। জি। দামাদামির অপশন তো আছে? অবশ্যই অবশ্যই। 15 লক্ষ দামাদামির অপশন আছে। আর গাড়িটার টেস্ট ড্রাইভ দিলে আপনারা বাকিটা বুঝতে পারবেন, যেহেতু আউটলুক ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ আছে। ইভেন টেস্ট ড্রাইভে বাকিটা বুঝতে পারবেন, সাসপেনশন কেমন আছে, গাড়ির কন্ডিশন কি। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেড ওয়াইন কালার। আর প্রিমিয়ামটা কত মডেল? এটা 14 মডেল, 16তে রেজিস্ট্রেশন। 14-16। জি। পেপারস আপডেট। পেপারস আপ টু ডেট। আর সিএনজি বা এলপিজি? এটা অকটেন ড্রাইভ। অকটেন ড্রাইভ। জি। অকটেন ড্রাইভের গাড়ি প্রাইস কেমন দিবেন? এটা চাচ্ছিলাম আমরা 27 লক্ষ টাকা। 27 অপশন আছে? অপশন আছে, আলোচনা সাপেক্ষে অবশ্যই অপশন আছে। 27 লক্ষ। আমি তো বলি আমার গাড়িগুলো অল টাইম ফ্রেশ থাকে, একদম 100% ফ্রেশ। এই জন্য আমাদের প্রাইস গুলো ওইভাবেই দেওয়া থাকে, কারণ আপনি আমার কাছ থেকে একটা গাড়ি নেওয়ার পরে আপনার কোনো কাজ করতে হবে। আর আপনার গাড়ির সব ধরনের গাড়ি আছে, লো বাজেটেরও আছে, হাই বাজেটেরও আছে। জি জি। তো সব ধরনের গাড়ি আছে এমএ অটোমোবাইলসে। পাশাপাশি আছে হাইব্রিড এক্সিও, সাদা কালার। আউটলুকটা একদম ফ্রেশ আছে। কালার কি অরিজিনাল আছে? অরিজিনাল কালার। তার টুকিটাকি দুই একটা খোঁচা আছে, এটা একদম অরিজিনাল কালার, 100% অরিজিনাল। হালকা স্ক্র্যাচ আছে? হালকা হালকা, কি দেখা যায় না, অল্প অল্প কিছু স্ক্র্যাচ। আমরা যদি বেশি হইতো তো পুরো গাড়ি কালার করে ফেলতাম, কিন্তু অরিজিনাল কালার বিদে কালারটা আমরা রেখে দিয়েছি। এখন ইন্টেরিয়র কালারটাও যথেষ্ট সুন্দর কালার, অর্থাৎ ব্ল্যাক কালারটার একটু অফ হোয়াইট টাইপের একটা শেড দেওয়া আছে। এই ব্যাটারি কেমন আছে? ব্যাটারি 100%। ব্যাটারি ভালো আছে? ভালো আছে, ব্যাটারি ভালো আছে। প্রাইস কেমন দিবেন? আমরা এটা চাচ্ছি 16,50,000। 16,50 অপশন আছে দামাদামি? অপশন অবশ্যই অপশন। 16,50 দামাদামির অপশন আছে। তারপরে যে গাড়িটার সামনে আসছে, যারা একটু হাই বাজেটের গাড়ি চাচ্ছেন, একটু লাক্সারি গাড়ি চাচ্ছেন, একটু হেভি গাড়ি চাচ্ছেন, তাদের জন্য। বাট এটাতে এক্সট্রা অর্ডিনারি যেটা আছে সেটা হচ্ছে ফকলাইট ইনস্টল করা আছে, লিটল বডি কিট করা আছে, টায়ার গুলো নতুন আছে। আর গাড়িটাও কিন্তু লাক্সারি গাড়ি, 4 হুইল ড্রাইভের গাড়ি। এটা মেগা ব্লু কালার। মেকা ব্লু, লুক লাইক ব্ল্যাক একটা ভাব আছে গাড়িটাতে। উডেন শেপ দেয়া আছে, বিস্কিট কালার। পাশাপাশি 4 হুইল ড্রাইভ তো থাকবেই, যেহেতু 4 হুইল ড্রাইভের গাড়ি। এই ধরনের গাড়িগুলোতে সানরুফ না থাকলে কিন্তু মোটেও ভালো লাগে না। এটা তো অবশ্যই সানরুফ আছে। আর সিসি কত এটা? এটা সিসি তো 3000। এটা কিন্তু 2024 সালের রেজিস্ট্রেশন। 2024 এর রেজিস্ট্রেশন, তার মানে একেবারে নতুন রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন একবারে নতুন, নাম্বার প্লেট এখনো আসেনি। রেজিস্ট্রেশন হইছে, নাম্বার প্লেট আসেনি। হ্যাঁ, এখন আমরা নাম্বার প্লেট মানে ডিজিটাল নাম্বার প্লেট আসেনি এখনো। হেডলাইট গুলো এত নতুন কিভাবে? এই গাড়িগুলো ইউজ কম হইছে। আচ্ছা, মূলত গাড়িটা ইউজ কম হওয়ার কারণে গাড়িটা খুব যত্নে আছে, এইজন্য গাড়িটা অরিজিনাল হেডলাইট, একদম অরিজিনাল হেডলাইট। আর 3000 সিসির গাড়ি, অকটেন ড্রাইভে আছে। জি। তো প্রাইসটা কেমন হবে এটার? আমরা এটা চাচ্ছিলাম 48 লাখ। 48। দামাদামির অপশন? আমাদের অবশ্যই অপশন আছে, আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ওসব যোগাযোগ করবে। বসলে দামাদামির অপশন আছে, ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন। এছাড়াও আপনার রিকমেন্ড কি, কোন মডেলের গাড়ি চাচ্ছেন, এই মডেলের গাড়িটা এমএ অটোমোবাইলসে আছে কিনা। এমএ অটোমোবাইলসের লোকেশন আছে উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর, জাস্ট একেবারে কাছেই একটা ব্রিজ আছে, 2 নম্বর ব্রিজ। এই ব্রিজটার ঠিক পাশে হচ্ছে এমএ অটোমোবাইলস। এরপরে বাইরে দুইটা গাড়ি আছে আপনাদের, বাইরে দুইটা গাড়ি। অনেকে লো বাজেটের স্টাইলিশ গাড়ি চান, তো তাদের জন্য স্টাইলিস্ট ব্ল্যাক এন্ড স্কাই ব্লু বডি কিট করা আছে, সিএনজি করা আছে গাড়িটা। না, এটা অকটেন ড্রাইভের গাড়ি, স্পোর্টস কার। দুই দরজার গাড়ি আর কি, টু ডোর গাড়ি। সিসি কত এটা? এটার সিসি 1300 সিসি। আমি একটু ইন্টেরিয়রটা দেখাই আপনাদেরকে। গাড়িটার ইন্টেরিয়রে চলে আসলাম। ইন্টেরিয়রটা কিন্তু প্রথমে যদি আপনারা স্টিয়ারিংটা দেখেন ভাই, অসাধারণ একটা স্টিয়ারিং ইনস্টল করেছে গাড়িটাতে। যিনি গাড়িটা ইউজ করেছে, গাড়িটা যে দামে সেল হবে তার থেকে বেশি ডেকোরেশন করা আছে গাড়িটাতে। স্টাইলিশ একটা স্টিয়ারিং ইনস্টল করা আছে, অটো গিয়ার। তারপর হচ্ছে রেড কালার একটা শেড দেওয়া আছে। সো অস্থির একটা গাড়ি, ছোট গাড়ির মধ্যে খুবই স্টাইলিশ। তো আমরা ইন্টেরিয়রটা দেখলাম গাড়ির। আর আউটলুকটা হচ্ছে স্কাই ব্লু, ইভেন ব্ল্যাক কালার। অফার প্রাইসে যেহেতু গাড়িটা আছে, এমএ অটোমোবাইলস থেকে গাড়িটা পাবেন। পিছন থেকে শুরু করে কোথাও কোনো স্ক্র্যাচ নাই, ব্ল্যাক একদম অফার প্রাইসে দিয়ে দিই, অফার প্রাইস। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে হয়তো আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন না গাড়িটাতে, যেহেতু বৃষ্টির পানি আছে কিছুটা। এই গাড়িগুলোর পেট্রোল খরচ খুবই কম, গাড়িও ছোট গাড়ি, সেফ ড্রাইভের জন্য খুবই সুন্দর গাড়ি। প্রাইসটা কেমন হবে গাড়িটার? এইটাতে কিন্তু অফার প্রাইস। এটা 3 লাখ টাকা দিয়ে দিব আমরা। 3 লাখ? হ্যাঁ, অনলি 3 লাখ। অনলি 3 লাখ। আচ্ছা, 3 লাখের মধ্যে আপনারা আলোচনা সাপেক্ষে কথা হবে। আর আরো দামাদামের অপশন কিছুটা আছে, এটা আলোচনা সাপেক্ষে কথা হবে। তারপরে কিন্তু আলোচনা করার একটা সুযোগ আছে। 3 লক্ষ টাকা দাম, তার মধ্যে দামাদামের অপশন আছে। তো আমরা বাইরের গাড়িটা দেখলাম, এরপরে আমরা ভিতরে যে গাড়িগুলো আছে, মার্সিডিজ বেঞ্জ আছে, অডি আছে। তো এই ধরনের গাড়িগুলো চাচ্ছেন একটু যারা হাই বাজেটের মধ্যে, এবার আমরা তাদের গাড়িগুলো দেখাবো। ইভেন পাশাপাশি 110ও কিন্তু আছে, 110 আছে, করোনা প্রিমিয়াম আছে, কর্সা গাড়ি আছে, নিশান এক্সটাইল আছে, এখানে একটা নোয়া গাড়ি আছে। পাশাপাশি 110টা হচ্ছে 92 মডেল, 92 মডেল, 97 তে রেজিস্ট্রেশন, বেস কালার গাড়ি। বেস কালারের মধ্যে কালারটাও একদম পারফেক্ট আছে।
আমি ইন্টোরেটটা যদি একটু এই দেখাই। গাড়িটার কথা যদি আমি বলি, এই গাড়িটা 100% ফ্যামিলি ইউজ। আচ্ছা 100%, কারণ যিনি এই গাড়িটা ইউজ করতেন ওনার ফার্স্টের গাড়ি, এই জন্য এই গাড়িটা উনি বাসায় ফালায় রাখতেন বেশি, উনি বাইরে থাকতেন, বাড়ি থেকে আসার পরে চালাতেন। আচ্ছা গাড়িটা কিন্তু ওভার ফ্রেশ, একদম ওভার ফ্রেশ, বাইরে বলেন ভিতরে বলেন সব দিক দিয়ে কিন্তু টোটালি গাড়িটা ফ্রেশ আছে। সিএনজি করা আছে নাকি? হ্যাঁ সিএনজি করা। সিএনজি করা আছে। কত মডেল বলছিলেন? এটা 1992 মডেল। 1992 রেজিস্ট্রেশন কত? 97। 97 তে রেজিস্ট্রেশন। প্রাইস কেমন দিবেন? এটা প্রাইস পড়বে 5,50,000। 550 আস্কিং প্রাইস নাকি ফিক্স? ফিক্স। সিসি কত? এটা সিসি 1500। 1500 সিসির গাড়ি 5,50,000 ফিক্স প্রাইস। তো আমরা এমএ অটোমোবাইলস থেকে দেখলাম। তারপরে যেটা দেখবো অডি। এই অডি সোল্ড আউট। তো অডিটা কিন্তু সোল আউট। হ্যাঁ। তারপরে আছে হুন্ডা ভিজেল। আমরা একটু ওইদিকে যদি দেখি, ওইখানে যে মিৎসুবিশি ব্র্যান্ডের গাড়িটা আছে, মিৎসুবিশি ব্র্যান্ডের খুব সুন্দর একটা গাড়ি, ব্ল্যাক কালার। ইন্টোরেটটা কিন্তু একটু অন্য রকমের স্টাইলিশ। সবচেয়ে বড় কথা স্যার, টায়ার গুলো কিন্তু অনেক দামি স্টাইলিশ টায়ার ইনস্টল করা আছে গাড়িটাতে। মডেল কত এটা? 99 মডেল। 99। রেজিস্ট্রেশন কত? 2000। সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে? এটা না, অকটেন ড্রাইভ। অকটেন ড্রাইভ। সিএনজি বা এলপিজি কোনো কিছু করা নেই। যারা হেভি গাড়ি চাচ্ছেন একটু অফার প্রাইসের মধ্যে, অর্থাৎ লো বাজেটের মধ্যে হেভি গাড়ি, প্রাইস কেমন দেবে? এটা আমরা প্রাইস দিব 12 লক্ষ টাকা। 12, অনলি 12 লক্ষ। সিসি কত এটা? এটা সিসি হচ্ছে 2400। 2400 সিসির গাড়ি। 4400 আর কি। 2400 সিসির গাড়ি 12 লক্ষ টাকায় পাবেন আপনারা গাড়িটা এমএ অটোমোবাইলস থেকে। তারপরে পাশাপাশি আরো যে গাড়িগুলো আছে, আমরা একটু লো বাজেটের গাড়ি দেখি। তার মধ্যে এলিয়ন, সিলভার কালার এলিয়ন। আর মডেল কত এটা? এটা মডেল 2006। 6 এর মডেল। জি। রেজিস্ট্রেশন কততে আছে? এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2013 তে। 6 এর মডেল, 13 রেজিস্ট্রেশন। সিএনজি বা এলপিজি? সিএনজি করা আছে। সিএনজি করা আছে। পেপারস আপডেট? পেপারস আপ টু ডেট। স্মার্ট কার্ড? স্মার্ট কার্ড। পেপারস আপডেট, স্মার্ট কার্ড। প্রাইস কেমন হবে? এটা প্রাইস চাচ্ছি আমরা 16 লাখ টাকা। 16? জি। আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে এদিক সেদিক কিছু করা যাবে। আস্কিং প্রাইস 16 লক্ষ, আলোচনা করার সুযোগ আছে। তার পাশাপাশি আমি আরেকটা কথা বিয়সদের বারবার বলে দেই, আমার গাড়িগুলো হচ্ছে 100% ফ্রেশ। আচ্ছা। আপনি আমার কাছ থেকে গাড়ি নেওয়ার পরে শুধু বাম্পার লাগানো ছাড়া আর কোনো কাজ করতে হবে না। 100% ফ্রেশের কথাটা কিন্তু সবাই বলে। হ্যাঁ, কিন্তু আমারটা এসে দেখে গাড়ি চালায় বুঝতে হবে। আচ্ছা। আমার শোরুমে আসতে হবে, আসার পরে গাড়ি চালাবে, তারপরে সে বুঝতে পারবে। তো যাই হোক, গাড়ির যেহেতু ফ্রেশ, দামটা একটু বেশি হতে পারে। তারপর টেস্ট ড্রাইভ দিলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ গাড়িটা। অবশ্যই। আর বিএমডব্লিউ একটা আছে। বিএমডব্লিউটা যদি আমরা একটু দেখি, বিএমডব্লিউটা হচ্ছে কত মডেল? এটা 2004 এর মডেল। রেজিস্ট্রেশন কত? এটা রেজিস্ট্রেশন হয় নাই। রেজিস্ট্রেশন এটা আনরেজিস্ট্রেশন 2004 এর মডেল, আমরা রেজিস্ট্রেশন করে দেব। আচ্ছা, এটা কোন এটা এম্বাসির গাড়ি? এম্বাসির গাড়ি ছিল। জি। আচ্ছা, এটা হচ্ছে 2004 এর মডেল। সো যারা গাড়িটা নেবেন তারা কিন্তু নতুন রেজিস্ট্রেশন পাবেন গাড়িটা। অর্থাৎ 24 সালে নিলে 24 সালে রেজিস্ট্রেশন হবে, 25 সালে নিলে 25 সালে রেজিস্ট্রেশন হবে। যে ইয়ারে নেবেন ওই ইয়ারের রেজিস্ট্রেশনটা হবে। কন্ডিশন কেমন আছে গাড়ি? কন্ডিশন ফ্রেশ। কন্ডিশন ফ্রেশ। রেজিস্ট্রেশনটা আপনারা করে দেবেন না তারা করে নেবে? আমরাই করে দিব। আপনারা করে দেবেন। সেক্ষেত্রে প্রাইস কেমন হবে? আমরা রেজিস্ট্রেশন এভরিথিং, এই রেজিস্ট্রেশন যত খরচ আছে সেটা আমরা করব। এর দাম পড়বে 45 লাখ। 45 আস্কিং প্রাইস। আস্কিং আলোচনা সাপেক্ষে অবশ্যই কথা হবে। আস্কিং প্রাইস, দামাদামির অপশন আছে। তারপরে আপনারা যারা পিকআপ চাচ্ছেন, টয়োটার মধ্যে পিকআপ চাচ্ছেন, ডাইনা ডেট্রনি পিকআপ, তো এখানে কিন্তু একটা পিকআপও আছে। পিকআপ কি এছাড়া আরো আছে? না, আমার কাছে আপাতত একটাই আছে। একটাই আছে পিকআপ। সো পিকআপও পাবেন এখানে। এটা মডেল কত? এটার মডেল হচ্ছে 1998, রেজিস্ট্রেশন 2003। কন্ডিশন কেমন আছে? কন্ডিশন ফ্রেশ। কন্ডিশন ফ্রেশ আছে। কন্ডিশন ফ্রেশ। কন্ডিশন ফ্রেশ আছে। ডেট্রনি পিকআপ যারা লুক, চাচ্ছেন, বাহিরের সামনে লুকিংটা দেখলে বোঝা যায়। আউটলুক দেখেই ভালো মনে হচ্ছে। তার মধ্যে সিলভার কালার। জি। এগুলো সাদাই বেশি হয়ে থাকে, কিন্তু এটা সিলভার। সিলভার কালার। আমার এসি পারফেক্ট, সব পারফেক্ট, সবকিছু পারফেক্ট আছে একদম। প্রাইস কেমন দিবেন এটা? এটা প্রাইস চাচ্ছি আমরা 8 লাখ টাকা। সিএনজি করা আছে নাকি? না, সিএনজি করা নাই। অকটেন ড্রাইভ। জি। 8 লক্ষ টাকা চাচ্ছেন আস্কিং প্রাইস। আস্কিং। তারপরে আমরা দেখবো হোন্ডা ভিজেল। জনপ্রিয় একটা গাড়ি বাংলাদেশে এখন। কারণ হচ্ছে এই গাড়িগুলো 1500 সিসি হয়ে থাকে। তার মধ্যে একটু এসইউভি টাইপের গাড়ি। হাইব্রিড নাকি নন হাইব্রিড? হাইব্রিড। হাইব্রিড। জি। হাইব্রিডের মধ্যে মডেল কত? 2014 মডেল, 18 তে রেজিস্ট্রেশন। 14 18। জি। পেপারস আপডেট? পেপারস আপ টু ডেট। কেমন দেবেন প্রাইস এটার? এটা আমরা চাচ্ছি 19 লাখ টাকা। 19। ব্যাটারি পারফেক্ট আছে? ব্যাটারি পারফেক্ট। উনি চেক করে নেবে, সমস্যা নাই। আমি সবসময় আমার কাস্টমারকে বলি যে অনেক বড় বড় কোম্পানি যেখানে ভালো লাগে সেখানে চেক করে নিতে পারো। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি বলতেছেন টোটালি ফ্রেশ আছে? টোটালি ফ্রেশ। ওকে। প্রাইসটা কেমন দিবেন বলছিলেন? এটা 19 লাখ। 19 লক্ষ। অপশন আছে দাম? অপশন আছে। আস্কিং প্রাইস। জি। এমএ অটোমোবাইলস থেকে গাড়িগুলো দেখছি আমরা, আর এটা তো সোল আউট হয়ে গেছে। তারপরে আমরা দুইটা গাড়ি দেখবো, একেবারে লো বাজেটের মধ্যে পাবেন গাড়ি দুটো। যারা লো বাজেটের গাড়ি চাচ্ছেন, আগেই বলেছি যে লো বাজেট হাই বাজেট সব ধরনের গাড়ি আছে এমএ অটোমোবাইলসে। আর এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি। জি। কর্সা, টয়োটা ব্র্যান্ডের টয়োটা কর্সা গাড়িগুলো এক সময় খুব ভালো গাড়ি ছিল, অর্থাৎ এখনো কিন্তু অনেক ভালো গাড়ি। এগুলা কিন্তু রাব ইউজ করার জন্য ভালো। রাব জন্য এখনো কিন্তু অনেক যথেষ্ট ফ্রেশ আছে গাড়িটা। আর সিএনজি বা এলপিজি করা আছে নাকি গাড়িটা? হ্যাঁ, সিএনজি করা আছে। সিএনজি করা আছে। জি। সিসি কত এটা? এটা সিসি 1331। এটা সিসি 1331। 1331। কেমন দিবেন প্রাইস? এটা প্রাইস পড়বে 5,50,000। 5,50,000। আমরা 110টাও দেখেছি 5,50,000।
এটাও 5,50,000 5,50,000 এটা কি ফিক্স নাকি? না, এটা অপশন আছে, আলোচনা সাপেক্ষে এটা দামাদামের অপশন আছে। তারপরে করুণা প্রিমিয়াম, হ্যাঁ, যেটা সাদা কালার, বডিটা কিন্তু অনেক শক্তিশালী বডি এই গাড়ির, যেটা আপনারা যারা এই ধরনের গাড়িগুলো ইউজ করেছেন তারা কিন্তু জানেন যে এই গাড়িগুলোর বডিটা কতটা শক্তিশালী হয়ে থাকে, পাশাপাশি পেট্রোল খরচ খুবই কম হয়ে থাকে এই গাড়িগুলোর। টয়োটা ব্র্যান্ডে টয়োটা করুণা প্রিমিয়াম মডেল কত? এটার মডেল হচ্ছে 1989 মডেল, রেজিস্ট্রেশন 96 তে রেজিস্ট্রেশন। আর সিএনজি করা আছে? হ্যাঁ, সিএনজি করা আছে, অকটেন সিএনজি করা আছে। তো যারা লো বাজেটের গাড়ি চাচ্ছেন তারা গাড়িটা পাবেন। এমএ অটোমোবাইলস এর প্রাইস কেমন দিবেন? এটা প্রাইস হলো 4,50,000। 4,50,000 দামাদামির অপশন আছে। এরপরে আমরা একটা রাজকীয় গাড়ি দেখবো, মার্সিডিজ বেঞ্জ 2 ডোর, খুবই স্টাইলিশ গাড়ি। যারা মার্সিডিজ বেঞ্জ চাচ্ছেন তাদের জন্য স্পেশাল গাড়ি আজকে এটা। আমি একটু ইন্টেরিয়রটা দেখাই আপনাদেরকে, যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়র, পাশাপাশি কিন্তু খুবই স্টাইলিশ। গাড়িটার হচ্ছে টিকটনিক গিয়ার, অ্যানালগ ড্যাশবোর্ড, তো সবকিছু মিলিয়ে খুবই সুন্দর গাড়িটার ইন্টেরিয়র, তো যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। তারপরে আপনাদের কোনো রিকমেন্ড থাকলে এমএ অটোমোবাইলস থেকে জেনে নিতে পারেন যে গাড়িটার প্রাইস কত, বিস্তারিত সবকিছু জানতে পারবেন। গাড়িটা সম্পূর্ণ অকটেন ড্রাইভে আছে এখনো। আর এই গাড়িটার বিষয় যদি বলি, এটা যেহেতু এম্বাসির গাড়ি ছিল, সো যে ইয়ারে নেবেন ওই ইয়ারে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে গাড়িটার, অর্থাৎ 24-এ নিলে 24-এ রেজিস্ট্রেশন হবে, 25-এ নিলে 25-এ রেজিস্ট্রেশন হয়ে যাবে, সো নতুন রেজিস্ট্রেশন পাবেন। আর এটার প্রাইস সম্পর্কে কিছু বলতে চান? না, এটার প্রাইস সম্পর্কে আপাতত ডিটেইলসটা আচ্ছা, যেহেতু প্রাইস সম্পর্কে আসলে মাত্র গাড়িটা এসেছে গতকাল, তো সেক্ষেত্রে আসলে প্রাইস সম্পর্কে এখনো কোনো কিছু করা হয়নি, গাড়িটা জাস্ট শোরুমে নিয়ে এসেছে। আপনারা ফোন দিয়ে জেনে নেবেন গাড়িটার প্রাইস কত, মডেল কত, বিস্তারিত সবকিছু জেনে নিতে পারবেন এই গাড়িটা সম্পর্কে। তো এতক্ষণ আমরা এমএ অটোমোবাইলস থেকে গাড়িগুলো দেখলাম। এমএ অটোমোবাইলস এর লোকেশনটা খুবই ইজি লোকেশন, এবং পাশাপাশি পাশে একটা ব্রিজ আছে, ব্রিজের সামনে হচ্ছে এমএ অটোমোবাইলস। উত্তর মেট্রো স্টেশন যেতে কিন্তু 2 নম্বর ব্রিজ, অর্থাৎ 15 নম্বর সেক্টর 2 নম্বর ব্রিজের পাশে হচ্ছে এমএ অটোমোবাইলস। এমএ অটোমোবাইলস এর গাড়িগুলো যদি পছন্দ হয়ে থাকে, অটো 360 ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সাথে এতক্ষণ ছিল এমএ অটোমোবাইলস থেকে মেহেদী হাসান মিলন ভাই, এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন আপনারাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।